দেখি আমরা বেশ সুন্দর কিন্তু, তাই না? আগে কখনো অমন মেলা দেখেন নাই নাকি? না না, দেখেছি, আমাদের ওখানে হয় পুজোয়, কিন্তু এরকম দেখিনি, এটা একদম অন্যরকম। কিছু মনে করবেন না, লাগে না তো, খেয়াল করে নেই। না না, ঠিক আছে। ঠিক আছে। দেখি একটু। হ্যাঁ, কি হয়েছে? পূজার ডালা লইতে হইতো তো। ও হ্যাঁ, কি করি? ময়না, ওই তো ওখানে দোকান আছে, ওখানে যাই। এসো। দেখে প্রচন্ড ভিড়। আমি এই কখন দিয়ে খারাপ আছে, আমারটা দেন না কেন? দিতাছি, আমার তো 2 হাড়ি হাত নাকি। ময়না, এখানে তো বড্ড ভিড়। কিন্তু দোকান তো একখান। আচ্ছা, তাহলে আমি দেখছি কিছু আমাকে বলো কি আনতে হবে। না ডাক্তার বাবু, আমারও যাইতে হইব। খারান, তুমি আমাকে বলো না, আমি নিয়ে আসছি। না আমারে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে। আজই ওদের হাসাহাসি, ভালোবাসা, প্রেম প্রীতির শেষ দিন। আজই ওদের শেষ দিন। আজই আমি কিছু করুম। আমি ভাবছিলাম ওই ডাক্তার কলকাতা থেকে আইয়া মাত্র একদিনে গায়ে থাকবো। এখন যখন সে যায় নাই, এই হালেই আছে, কাঁঠালের আটার মতো লাইকা আছে আমার ময়নার সাথে, তখন তো আমার কিছু করতে হইব। আমার তো এই আটাটারে ছাড়াইতে হইব না? এই রাজা রামদের তো কিছু করতে হইব। ওই ডাক্তারে আমি ছাড়ুম না, কিছুতেই ছাড়ুম না। যা, আমার ছেলে পিলেদের খবর দে। আজই ওই ডাক্তারের অপারেশন আমি করুম। ওরা কখন ফিরবে কিছু জানোস? হ্যাঁ কাকা, কইতেছি এখন ডালা দাও না। হ্যাঁ দিতাছি। আরে আমাকে ময়না যে, খারাপ দিতাছি। লাও দেন। এই ময়না, উনি তোমাকে চেনেন? হ্যাঁ, আমাকে গায়ে খাইন তো উনি। আজকের দিনে দোকান দেন, আর তারপর ওই জন্মাষ্টমীর সময় দেন, দোলের সময় দেন, খাইন তো আমাকে গায়ে। এনিন দাদা, আস্তে আমরাও নিচ্ছি, আমার হয়ে গেছে। মনে তুমি কি ফুল কিছু খাবে? ওই দেখো, ময়না ডালা লইতেছে। জামাইরে দেখো কেমন আগলায়া রাখছে। কাকি, কি গো, তোমাকে তো আমারে লইয়া শোনার কথা ছিল, তোমরা এদিকে আইয়া পড়লে যে? ওই আমরা তোরে আনতে গেলে কি আর জামাই লগে আইতো? তোরে আনতে তো গেছিলাম, জামাই লগে তখন দেখা হইলো, জামাই তো কইলো আমাকে দেরি হইব, আরে ময়নারে লইয়া আমি যাইব। আপনি কন নাই তো? ঠিক হয়েছে, কই নাই। চল পুজো দিবি তো, তোরা আগা মন্দিরের দিকে, আমরা ডালা লইয়া আইতাছি। ময়না, পর্দা ফেলা কেন? আসলে অঙ্গসজ্জা হইতেছে তো, হেলেকে ঢাকা রাখছে। হ জামাই, একটু পরে দেখবা রাধা মাধবরে কি সুন্দর লাগছে। হ্যাঁ, আমি তো প্রতি বছরই দেখি। রূপাই, অনেক হয়েছে, অনেক রাগ করছ, যা স্নান কইরা এবার খাইল। না, খামু না। রূপাই, শোনো বাবা, তোমার ঠাম্মি কেন তোমাকে যেতে দেয়নি জানো তো? সামনে তোমার পরীক্ষা না? আজকে গেলে এমন কি ক্ষতি হইতো পরীক্ষার? না, তুই নাকার বিদ্যার সাগর, গেলে আবার অঙ্কে কত পাইছিলি কমু, বাপি যখন আইব বুঝবি। ও মাসিমা, আমি বরং রূপাইরে বইলাই দিই, ও তো বড় হয়েছে, এখন বুঝবো সব। রূপাই
শোনো এদিকে এসো। শুনে যাও। বলছি কি, তুমি তো এখন বড় হয়ে গেছো, সব বুঝতে পারো। ঠাকুমা কেন যেতে দেয়নি জানো? আসলে আমরা সবাই চাই যে ওরা দুজন একসঙ্গে যাক। দিদি আর জামাইবাবুর মধ্যে তো একটু গন্ডগোল চলছিল না, একটু মনোমালিন্য, ঝগড়াঝাটি। তো আমরা সেই জন্য চেয়েছিলাম ওরা দুজন শুধু একসাথে যাক, আর কেউ না। এই জন্য ওদের দুজনকে পাঠিয়েছি, যাতে ওদের দুজনের বোঝাপড়াটা ঠিক হয়, একটু ভাব হয়। ও হেডলাইটে থামা যায় তাই নাই? হরে মুখ পোড়া, হ্যাঁ? তাহলে রাধা মাধবের পূজা যাইতাম না? আচ্ছা, কোনো বছর না গিয়া থাকছি আমি? শোন, অগরে আইতে দে, আইস বাদ দিয়া পরশু যেমনে আমরা হক করে মিল্লা মেলা তখন থাকবোই অনেকদিন। সত্যি যাবো? হ্যাঁ যাবো তো, সবাই যাবো আমরা। ঠাম্মি যাবে, তুমি যাবে, আমি যাব, আমরা সবাই মিলে একসাথে যাবো। এবার যাও দেখি, লক্ষ্মী ছেলের মতন চপ করে স্নানটা করে না, তারপরে খেয়ে নেবে। এইভাবেই যেন উনি আমার সারা জীবন আগলাইয়া রাখেন। তুমি দেখো রাধা মাধব। আমি মানত করিনি, কিন্তু কারো মানত শুনে তুমি ময়নাকে সুস্থ করে দিয়েছ, তাই আমি আজ তোমাকে দেখতে এলাম। ময়নাকে এরকমই সুস্থই রেখো। কোথায় যাবেন আপনি? কি যে গাইতেছি আমি? এত প্রশ্ন কিসের তোর? কিসের এত প্রশ্ন? আমার আপনাদের দেখতে একদম ভালো লাগতেছে না। তাহলে চোখ বন্ধ করে রাখ, রাখ। ও কি করছেন? থাইমা যান, থাইমা যান। ওই সব, ওই ডাক্তারের দুধ পুকারি থামাইবার আগে আমারে কেউ থামাইতে পারবে না, কেউ না। ডাক্তার মানে ময়নার বর? ময়নার বর? কি করবি তুই? ওদের খবর দিবি, সাবধান করবি? যা। না না, আপনি এমন কাজ করতে পারেন না। আরে গ্রামের লোক আপনাকে শেষ কইরা দিব। তার আগে আমি ওই ডাক্তারের শেষ করুম, তারপরে দেখি এই গায়ের লোক আমরা কি করে। সাইডে যা, সাইডে যা, মানে কইতাছি সাইডে যা। আমি আপনারে ছাড়ুম না, আমি আপনারে ছাড়ুম না। আরে আপনার যদি কিছু হইয়া যায় আবার কি হইবে একবারে ভাইবা দেখছেন? সাইডে যা, আমার আলু সাইডে যা। না ছাড়ুম না। আপনি ওহনি এতক্ষণ মাথা গরম করতেছেন। আপনি ময়নারে না সাইডা দেন, আমি আছি তো। তুই আসিস না? সাইডে যা, আমারে যা। কি রে ময়না, পূজা শেষ কইরা কোথায় যাইতেছো? প্রতি বছর পূজার পর যেটা করো সেইটা এবার কইরা ফেলাও দেখি। না কাকিমা, এই বছর থাও না। কেন? কোন দুঃখে শুনি? ভাল লাগতেছে না। মরণ, তোর ভালো লাগুনের কথা কে ভাবতাছে রে? ভালো লাগবো তো আমাগো। ও ময়না, না না কইতেছি তো। আচ্ছা, ও প্রতি বছরও কি করে? না না থাও না ডাক্তার বাবু, আপনারে ও বলছেন। আপনি বলুন। জামাই ময়না প্রতি বছর। কাকিমা, ও ময়না, এবারে গান শোনাইবি না?
যেইখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়। ময়না তুই তো ভালোই গাস। ময়না জয় রাধা মাধব, আমার চিনোস? তাইলে আমি কেমন ধারা মানুষ এইটা নিশ্চয় জানোস। এইবারে আমি যা জিগাইতেছি তার উত্তর দে। ওই ডাক্তার আর ময়না যে ওই পারে গেছে রাধা মাধবের মন্দিরে, কখন ফিরবো কিছু জানোস? কিছুই জানি না, কিছুই জানি না। কিছুই জানো না তুমি? না না, শুনছি মন্দিরে পূজা দিয়ে চলে আইব। ময়না দিদির শরীর তো ভালো না, মাঝিরে কইতেছিল। আইতে যাইতে তো বেশি টাইম লাগার কথা না। মন্দিরে কত ভিড় আছে সেটা তো আমরা জানি না। এই বছর যা ভিড় হয় তার সে বেশি তো হইব না। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করুন। ভালো সন্ধ্যে নামলে আরো ভালো। যাওক, যা তুই বাসায় চলে যা। আজ তোর ছুটি, আজ আমার ছুটি। গরম গরম রুটি, আজ আমার ছুটি। গরম গরম রুটি। বাসায় যা। তুই তো আবার হেল্পারের কাম করস না? তোর এই হেল্পারের কাম আজ আমার ওই শালা করবো। যা বাসায় যা। শোন, আমার লগে যে তোর কথা হয়েছে না, এইটা যদি কাউরে খোস তাহলে তুই খুব ভালো করে জানোস যে তোর জান যাইতে পারে। জানোস? যা। আয় তো আমার ময়না পাখি। হবে হবে ময়না, চলো ওটাকে 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 টার্গেট করো। ফাটাও ফাটাও, পারবে? তোর আমি আর ফাটাবো না, আমার হাত কাঁপতেছে। কাঁপবে না? তোমার শরীরে জোর আসতে সময় লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি আরেকবার ট্রাই করো, চেষ্টা করো, একবার চেষ্টা করো। না থাক, বলছি কি তুমি আরেকবার চেষ্টা করো না। দেখো এটা তো না রুজি রোজগার, তুমি যদি কয়টা মিস করো ভালোই হবে। ট্রাই করো, ট্রাই করো। আপনি মজা পাইতেছেন তাই না? মজা তখনই পাবো যখন তুমি ফাটাতে পারবে। ট্রাই করো। আমি ধরছি, আমি ধরছি তুমি চেষ্টা করো, চেষ্টা করো। আচ্ছা ময়না, ওই কমলা কালারটা ফাটাবে। চলো চেষ্টা করো, ফাটাও। ঠিক আছে।
যা আমি পারতেছি না ডাক্তার বাবু। ময়না, একবার না পাইলে দেখো শতবার। তুমি তো হাঁটতে জানো না, চেষ্টা করো। নাও এসো এসো। বলবো ডাক্তার বাবু, একবার ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো। নাও ধরো। কাঁপতেছে। আপনি পারবে পারবে পারবে। ঠিক আছে, যা। আমি পারতেছি না ডাক্তার বাবু, আপনি ছাইড়া দেন। ময়না, তুমি মোহর ব্যাপারে কি বলেছিলে আমাকে? যে আমি তোমার পাশে থাকলে তুমি লক্ষ্যভেদ করতে পারবে। এখন তো আমি তোমার পাশে আছি, লক্ষ্যভেদ করে দেখো, তবেই তো আমি বুঝবো যে আমি পাশে থাকলে তুমি পারো। দাদা ফটাফট ভরে দিন। চলো হলুদ কালার এটা। রেডি? 1 2 3 ইয়েস। আমি পারছি, আমি পারছি ডাক্তার বাবু। আমার দ্বারা হবেই না, আমার দ্বারাও হইব না, আমারও হইব না। প্রতিবার চেষ্টা করি তাও কোনোবার পাই না। চলো কাকে আমরা ওই দিকটাতে যাইব। না 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 ময়না, তুমি পারবে, তুমি পারবে। একবার তুমি চেষ্টা করো, চেষ্টা করো। অত অত দূরে যাইব না ডাক্তার বাবু। আমি বলি কি, তোমার তো গিফটটা চাই নাকি? হ্যাঁ, একবার চেষ্টা করো না, পারবে। হইব না। একটা ভালো বুদ্ধি দিই, তুমি করবে? তুমি আগে টার্গেটটা সেট করো, তুমি আগে দেখে নাও, তারপর চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ছুড়ে দাও, পারবে। চোখ চোখ বন্ধ কইরা কি কইরা হইব? একবার ট্রাই করো না, পারবে। কি কইরা যে হইব ভগবান জানে। চেষ্টা করো দাদা, দিন। আগে তুমি টার্গেটটা সেট করো, ভালো করে টার্গেটটা দেখে নাও। টার্গেট করেছো, এবার চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করে আগে ভাবো। মনে ফেলো। হ্যাঁ। খুলুম। ময়না, হ্যাঁ, চোখটা খুলে দেখো একবার, আমার কথা মিললো কিনা। ওই দেখো। দেখছো দেখছো ময়না, জামাই ঠিক কথা কইছে। আমার কথা মিললো তো? দাদা গিফটটা দিন, গিফটটা এক্ষুনি। বন্ধ কইরা শুনলে জীবন। তুমি সম্ভব তো? হ্যাঁ, এই তো। ঠিক আছে ময়না, আমরা যাইতাছি চুরির দোকানে, মেয়ের লাগে চুরি কিনবো। ও যা যা, আমরা যাই। হ্যাঁ চলো। ডাল ডাল ডাল। আর কিছু সময়ের মধ্যেই আমাগো পুতুল নাচের আসর শুরু হইব। আপনারা যারা যারা আমাগো পুতুল নাচ দেখতে চান তারা হক গলে আইয়া পড়েন। পুতুল নাচ ডাক্তার বাবু, আমিও না পুতুল নাচ দেখুন। এই না 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 ময়না, আজকে না, দেরি হয়ে যাবে, আজকে না। না না, বেশিক্ষণ হইব না তো, কিছু সময়। ময়না, আমরা তো এতক্ষণ ধরে মেলায় ঘুরলাম, তুমি তো কিছু খাওনি সেভাবে। আজকে ছেড়ে দাও, আজকে লেট হয়ে যাবে। কিছু হইব না, কোনো অসুবিধা হইব না। এই নদীর ঘাটে অবধি যাব আর নৌকো থাকবো, ব্যাস হইয়া গেল। আজ মেলা কইয়া অনেক বেলা অবধি নৌকো থাকবো। ময়না, এতক্ষণ কিন্তু আমি তোমার সমস্ত কথা শুনেছি, এবার কিন্তু তোমায় আমার কথা শুনতে হবে, ব্যাস।
এই দেখো মা ফোন করেছে, নিশ্চয়ই চিন্তা করছেন। হ্যাঁ মা বলো। আচ্ছা তোদের পুজো দেওয়া হয়েছে? হ্যাঁ 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 মা পুজো দিয়েছি, বলো। যাক বাবা, ওই মাসিমা বারবার জিজ্ঞেস করছিলেন তো, তাই ফোন করলাম আর কি। ময়না ঠিক আছে? হ্যাঁ মা ময়না ঠিক আছে। আমার জানতো মা এনে কথা বলো। দেন না। আচ্ছা ও বাবা কথা বলো। বড় মা, এখানে না একটা পুতুল নাচের আসর হইতেছে, আর ডাক্তার বাবু আমরা লইয়া যাইতেছেন না, কইতেছে তোমরা নাকি চিন্তা করবা, তুমি একটু কও না ওনারে আমরা লইয়া যাইতে। কইতাছে আচ্ছা দে, তুই রোদকে দে। মা দেরি হয়ে গেছে কিন্তু, তুমি এখন আর ওকে এনকারেজ করো না প্লিজ। না না ঠিক আছে, না হয় একটু দেরি হয়েছে, তাতে কি হয়েছে? একটা কাজ কর বাবা, দেখিয়ে নিয়ে আসো না। মা মা ওর কিন্তু শরীরটা ভালো নয়। জানি তো, কিন্তু কি বলতো, মনটা ভালো হলেই দেখবি শরীর ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। না আমি তো বলছি, তুমি আমার কথা অগত্যা কি আর করব, ঠিক আছে। চলো চলেন। ময়না বলছি শোনো না, এই ওয়ালেটটা তোমার কাছে রাখো না, ধরো। তোমরা গিয়ে টিকিটটা কাটো, আমি আসছি। ধরো ধরো।